রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। এই টার্মেই তিনি সাংসদ হয়েছিলেন। তার এই ইস্তফা বহুদিন ধরে, যখন আগের সাংসদরা ইস্তফা দিচ্ছিলেন তখন একটা জল্পনা শোনা যাচ্ছিল, তবে এবার সেই খবরেই শিলমোহর পড়ল। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, কার্যত বেনজির একটি ঘটনা এবং কোয়েল মল্লিক সম্ভবত প্রথম এমন একজন কোন সাংসদ যিনি সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর একদিনও সংসদের অধিবেশনে যোগদান না করে তিনি পদত্যাগ করলেন। তিনি কয়েকদিন আগেই তার পদত্যাগপত্র ইমেল মারফত পাঠিয়ে দিয়েছিলেন রাজ্যসভা চেয়ারম্যানের কাছে, কিন্তু তার সেই পদত্যাগ সেই সময় গৃহীত হয়নি, কারণ এক্ষেত্রে ইন পার্সন এসে ব্যক্তিগতভাবে হাজিরা দিয়ে রাজ্যসভা চেয়ারম্যানের সামনে পদত্যাগ করতে হয়। আজ তিনি সেই প্রক্রিয়া করছেন। এই মুহূর্তে তিনি ভাইস প্রেসিডেন্ট হাউসে রয়েছেন এবং সেখানে তার পদত্যাগপত্র তিনি জমা দিচ্ছেন। কিন্তু তার আগে তিনি দেখা করেছেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে, যা অত্যন্ত চাঞ্চল্যকর একটি ডেভেলপমেন্ট। কেন? তার কারণ এর আগে যে তিনজন তৃণমূল কংগ্রেসের সাংসদ পদত্যাগ করেছেন তাদেরকে আমরা দেখেছি যে তিনজনেই আবার বিজেপির টিকিটে জিতে আসতে চলেছেন, কারণ ইতিমধ্যেই তারা তাদের মনোনয়ন ফাইল করেছেন এবং তারাই জিতে আসছেন আবার রাজ্যসভায়। স্বাভাবিকভাবেই কোয়েল মল্লিক তার কি রাজনৈতিক ইনিংস এখানেই শেষ হয়ে গেল, নাকি তার পদত্যাগের আগে এই ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক আদতে তার ভবিষ্যতের কোনো রাজনৈতিক ইনিংসের ইঙ্গিত দিচ্ছে? সেটাই এই মুহূর্তে সব থেকে বড় কথা। একদম জ্যোতির্ময়। আর এই সাংসদরাও যখন পদত্যাগ করেছিলেন, মানে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দে, প্রকাশিক বড়াইক, তখনও কিন্তু তারা আমরা দেখলাম যে তৃণমূল ত্যাগ করে বিজেপির টিকিট পেলেন এবং তাদের সাংসদ হওয়া সত্যি আর সময়ের অপেক্ষা, কারণ তারা জয় পাচ্ছেন এরকমই অবশ্যই অঙ্ক অন্তত তাই কথা বলছে। কিন্তু ভূপেন্দ্র যাদব, যিনি এই বাংলায় বিজেপির দায়িত্বে ছিলেন, সেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের বৈঠক পদত্যাগ করার আগে, সশরীরে পদত্যাগ করার আগে একটা সত্যি আলাদা কোনো বার্তা দিচ্ছে তো? একেবারে নিঃসন্দেহের এই মুহূর্তের সব থেকে বড় খবর এবং সব থেকে বড় ব্রেক টিভি9 বাংলায়। রাজ্যসভায় তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। 11ই জুন ইমেলে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা কোয়েল মল্লিকের। রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশে এবার সশরীরে পদত্যাগপত্র জমা। তবে এটা নিয়ে জল্পনা চলছিল, কিন্তু যেমনটা আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় জানালেন, সব থেকে বড় আরও একটা আপডেট রয়েছে যে ভূপেন্দ্র যাদবের সঙ্গে পদত্যাগের আগে বৈঠক করে নিলেন কোয়েল মল্লিক। তাহলে এরপরে কোয়েল মল্লিকের রাজনৈতিক ভবিষ্যৎ কি? তিনিও কি বিজেপির রাজ্যসভার সাংসদ হবেন? এই নিয়ে এখন জল্পনা। তবে একটা ব্যাপার তো নিশ্চিত যে কালীঘাট তৃণমূলের কাছ থেকে আরো একজন সাংসদ হাতছাড়া হলো। মানে এই জায়গাতে দীপ বলতে হবে, যখন কোয়েল মল্লিকের রাজ্যসভার সাংসদ করা হয় তার ঠিক আগের প্রেক্ষাপটটা যদি দেখা হয়, রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আমরা এই মুহূর্তে সেই ছবি ব্রেক করছি যেখানে ভূপেন্দ্র যাদবের সামনে বসে রয়েছেন কোয়েল মল্লিক। এই বৈঠকের কথাই আমরা বলছি। দেখো, হাসি মুখে, দুজনেই কিন্তু হাসি মুখে রয়েছেন। জল্পনা কিন্তু আরো উষ্ঠে গেল। কালীঘাট তৃণমূলের হাত থেকে আরো একজন সাংসদ যে হাতছাড়া হলো এটা তো নিশ্চিত, কিন্তু প্রশ্ন হচ্ছে সুখেন্দু শেখর, প্রকাশিক বড়াইক, সুস্মিতা দেবের পর এবার কি বিজেপিতে কোয়েল মল্লিক? মানে সেই একই পথে কোয়েল মল্লিক তার রাজনৈতিক জীবনে নতুন ইনিংস শুরু করতে চলেছে। তার আগে সশরীরে তাকে পদত্যাগ করতে হলো। যে কথাটা বলছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেছিলেন, তার কদিন পরে বলা হলো যে কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ হচ্ছেন। তারপর এই পালা বদলের পর একের পর এক সাংসদ তারা বিক্ষুব্ধ হতে থাকেন, তারা সঙ্গ ত্যাগ করতে থাকে কালীঘাট তৃণমূলের। আর সেই পথে হেঁটেছিলেন সুখেন্দু শেখর রায়। যদি রাজ্যসভার সাংসদদের ক্ষেত্রে দেখা যায়, তাহলে সবার প্রথমে বিক্ষুব্ধ কাকে দেখা গিয়েছিল? সুখেন্দু শেখর রায়। রাজ্যসভার সাংসদদের মধ্যে সেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দে, প্রকাশিক বড়াই, তারা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গ ত্যাগ করে বিজেপির টিকিটে সাংসদ হওয়ার সময়ের অপেক্ষা, কারণ তারা টিকিট পেয়ে গেছেন। এবার সেই কি একই পথে হাঁটছেন কোয়েল মল্লিক? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আমরা যে পথের কথা বলছিলাম সেই পথে কি সেই পথে টার্ন নিতে দেখা যাবে কোয়েল মল্লিককে? কারণ যে ছবি তুমি আমাদের সামনে পাঠিয়েছো ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের যে বৈঠক, সেখানে তো বেশ পজিটিভ একেবারে একটা ভাইবস পাওয়া যাচ্ছে। দুজনেই বেশ হাসছেন, মানে দুজনের মধ্যেই বেশ একটা ভালো কথাবার্তা হয়েছে, পজিটিভ কথাবার্তা হয়েছে, অন্তত ছবি দেখে সেই অনুমান করা যেতে পারে। দেখো, এই ছবি যদি ভবিষ্যতের ইঙ্গিত হয় তাহলে কোয়েল মল্লিক তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কিন্তু এই বিজেপি থেকেই হতে চলেছে। সেই বিষয়টি অন্তত ছবি ইঙ্গিত দিচ্ছে। তার কারণ
তিনি পদত্যাগ করার আগে ভূপেন্দ্র যাদবের বাসভবনে গেছেন, তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন এবং এই বৈঠকের ছবি বলে দিচ্ছে যে সেই বৈঠকের আবহ ছিল যথেষ্ট ইতিবাচক। এবং যেটা সব থেকে বড় বিষয়, সুখেন্দু শেখর রায়, প্রকাশজিৎ বড়াইক, সুস্মিতা দেব, তারা তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করার পরে আমরা সুস্মিতা দেবকে দেখি সরাসরি ভাবে তিনি আসামের মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান, তার সঙ্গে তিনি বৈঠক করেন। অপর দিক থেকে আমরা দেখতে পাই যে সুখেন্দু শেখর রায় তিনি ভূপেন্দ্র যাদবের বাসভবনে পৌঁছে যান। স্বাভাবিকভাবেই এখন যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে যে আগামী দিনে তিনিও অর্থাৎ কোয়েল মল্লিক তিনিও আগামী দিনে এই একইভাবে বিজেপিতে যোগদান করেন কিনা এবং বিজেপি তাকে টিকিট দেয় কিনা। কারণ কোয়েল মল্লিক তার কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় সে অর্থে তৈরি হয়নি, কারণ তিনি তৃণমূলের টিকিটে জিতে তিনি তৃণমূলের সাংসদ হয়েছেন, কিন্তু তার আলাদা করে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমরা কোনোদিনই দেখিনি। তিনি তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক ভালো ছিল। স্বাভাবিকভাবে অন্য তৃণমূল নেতাদের নিয়ে বিজেপির অন্দরে যে অনীহার জায়গা রয়েছে তা কিন্তু কোয়েল মল্লিককে ঘিরে একেবারেই নেই। তার সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজলবাবু, যে খবর আরো একবার টিভি নাইন বাংলা ব্রেক করলো, আরো একটা বড় আপডেট, তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। শুধু ইস্তফা দিলেন এটাই নয়, তার সঙ্গে তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে এক প্রস্ত বৈঠকও সেরে ফেললেন। দেখুন, আপনারা যেটা বলছিলেন আমি সেটা শুনছিলাম যে কোয়েল মল্লিক নিয়ে আমাদের যন্ত্রণা থাকে, আমাদের দুঃখ থাকে, কারণ ওই মল্লিক পরিবারটাকে বাংলার মানুষ শ্রদ্ধা করে। এটা কোয়েল মল্লিকের জন্য যতটা, তার থেকে অনেক বেশি তার বাবা রঞ্জিত মল্লিকের জন্য। সেই রঞ্জিত মল্লিক যখন অভিষেককে ভালো ছেলে বলে বা বলতে বাধ্য হয়, তখন বাঙালির হৃদয় ভাঙে, সাধারণ বাঙালির হৃদয় তখন ভাঙে। আমার মনে হয় এনারা রাজনীতি থেকে দূরে থাকলে ভালো। বিজেপি নিশ্চয়ই তাকে বিজেপিতে যদি আসতে চান সেটা দল সিদ্ধান্ত নেবে, সেটা আমি বলবো না, কিন্তু এরা রাজনীতির থেকে দূরে থাকলেই মনে হয় আমাদের বাংলার মানুষ সেটাই চাইবে, দলমত নির্বিশেষে। যদি রাজনৈতিক মুখপাত্র হিসেবে আমি এই কথাটা বলছি না, এটা আমার ব্যক্তিগতভাবে ওনাদের পরিবার, ওনাদের অভিনয়, তার জন্যই ওনাদের এই পরিচিতি, এই ভালোবাসা মানুষের, এটা ওই চোরের দলে নাম লিখিয়ে কেন যে নষ্ট করতে গেলেন এটা আমি জানি না। এবং যথেষ্ট নেটিজেনদের কাছে ট্রোলিং এরও শিকার হয়েছিলেন, যেটা হওয়ার কোনো প্রয়োজন ছিল না। তার ভক্তরাই তাকে যদি গালি দেন সেটা আমাদেরও খারাপ লাগে, এটাই দেখতে হয়েছিল।